পুলিশ পরীক্ষার অঙ্ক এখানে দুটি সুদের হার দিয়েছে, বলেছে 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের অন্তর হলো বা পার্থক্য হলো 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল আমাদের নির্ণয় করতে হবে। অপশান এতে দিয়েছে 12%, বিতে 6%, সিতে 10%, ডিতে 8%। এই অঙ্কটি করার সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে অপশান টেস্ট, অর্থাৎ টুক করে 4টি সুদের হার দেখে অ্যান্সার করে দেওয়া। আর যদি সেটা না পারো তারপর তোমাকে যেতে হবে এই নিয়মে। এটি কী নিয়ম? হচ্ছে P/R/100 ইকুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সটা দেওয়া থাকবে সেটা। এটা খুব সহজ, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যাবে। কখনোই তোমরা P/1+R/100 PTR/100 এই নিয়মে যাবে না, অঙ্ক তোমরা পরীক্ষা করতেই পারবে না। দেখো খুব সহজ। এইখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, কত দেওয়া রয়েছে 15,000, 15, তারপর আমি 3টে শূন্য লিখে নিলাম। এবার দেখো এর মান কত? এর মান আমাদের জানা নেই, R/100, তাহলে R/100 আমাদের দুবার লিখতে হবে। যেহেতু এর মান কি, এন হচ্ছে টাইম, 2 বছর, তাহলে দুইবার লিখতে হবে। লিখে নিচ্ছি, দেখো R/100 ইন্টু R/100। এবার দেখো এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য তো আমাদের দেওয়াই রয়েছে 96 টাকা, এখানে শুধু 96 বসাবো। এবার দেখো 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য পরপর কেটে দিলাম। এখানে দেখো 5 দুগুণা 10, 3 পাঁচা 15, 3 দিয়ে 96কে আমি ডিরেক্ট উপরে উপরে কাটতে পারি। এখানে 96কে কাটলে কত আসবে? 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 32। তাহলে পড়ে কি থাকলো? পড়ে থাকলো আর অর্থাৎ R²/2 ইকুয়াল কি 32। তার মানে এটা তো করতেই হয় না, তবু আমি করে দিচ্ছি। R² মান কি? R² মান হবে 64, তারপর স্কোয়ার উঠে গিয়ে আর এর মান হবে কি 8, আর এই 8%ই হবে অ্যান্সার। অপশান ডি হবে 8%।